গাড়ি খেয়ে বলো তো কেমন হয়েছে। তাই অনেক মজা হচ্ছে। তুমি কি ফাইনালি খাও? হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। বাসায় যখন কোনো বাজার থাকে না আর আপনার ভুনা খিচুড়ি আর গরুর মাংস খেতে ইচ্ছে করে, বাট গরুর মাংস হুট করে ফ্রিজ থেকে বের করা সম্ভব হয় না, তখন ঝটপট আমি এভাবে রান্না করি। আমার বাসায় ভুনা খিচুড়ি রান্না করার জন্য শুধুই চাল ছিল, মানে পোলার চাল ছিল। তার সাথে আমি মসুরির ডাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করতে যাচ্ছি। তো দেখেন গাইস কি হচ্ছে, কেমন হবে আসলে আমি কিছুই জানি না। করে ডিসিশন নিয়ে রাইস কুকারে ভুনা খিচুড়ি রান্না করার প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আসলে আমি তেমন ভালো রাঁধুনি না, আমি রান্নার বেলায় একটু কাঁচাই বলবো নিজেকে, আমি ভালো রান্না করতে পারি না। কিছু কিছু খাবার আমার হাতে ভালো হয়, যেমন গরুর মাংসটা আমি ভালো রান্না করতে পারি, আর ভর্তার আইটেমগুলো আমি খুব ভালো বানাতে পারি। তো যাই হোক, আজকে মুসুরির ডাল দিয়ে পোলার চাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। আর অনেক চেষ্টা করেছিলাম ফ্রিজ থেকে গরুর মাংস নামানোর জন্য, বাট আমি সফল হইনি। তাই তাই আমার ছেলের জন্য টিফিনের জন্য আনা ছোট ছোট করে কেটে রাখা ব্রয়লার মুরগি দিয়ে আজকে লাঞ্চ করব আমরা সবাই। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে আমার রান্না কমপ্লিট করি এবং আমার ছেলে খেয়ে কি রিয়াকশন দেয়, তাই আমি আজকে দেখব। আপনারা দেখছিলেন সব উপকরণ দিয়ে আমি মোটামুটি ভেজে ভুজে পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে এসে দেখি বাহ, ভালোই হয়েছে। ঘি দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য, আর আমার ঘি দিলে অনেক বেশি ভালো লাগে। তো পাশে চুলায় আমি বসিয়ে দিয়েছিলাম ব্রয়লার মুরগি, সাথে আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করেছি। অবশ্যই ব্রয়লার মুরগিতে আপনারা বেশি করে আদা রসুন দিবেন, যারা আসলে খেতে পারেন না। আমাদের আসলে চিকেন ফ্রাই, মানে ফ্রাই আইটেমের জন্য আমরা এটা খেয়ে থাকি। নর্মালি ব্রয়লার মুরগিটার তরকারি রান্না করা কম হয়। তো আজকে খেয়ে দেখবো গাইস কেমন লাগে। আমার ছেলেকে একটু প্লেট